তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আর আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, এখন ফ্রেশ হয়ে নিয়েছি। অ্যান্ড দেন আজকে আমার এক জায়গায় মেকআপ করানো আছে, কারণ আমি কিন্তু আমার বিজনেস প্রফেশন এছাড়াও কিন্তু আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আমি মেকআপ করাই। এখন যেহেতু কাজটা আমার একটু কম করা পড়ে, কারণ আমি নিজেই কাজের চাপটা কম নিই, বিকজ আমাকে যেহেতু এই বিজনেসের দিকে বেশি টাইম দিতে হয়। তো আজকে সেরকমই একটা জায়গায় আমার মেকআপ করানো আছে, আমাদের লোকাল জায়গাতেই একটা। অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব, তো তার জন্য কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে হবে। ও খাওয়া দাওয়া করে নিয়ে এখন একটু মেকআপের ব্যাগটা গুছিয়ে নেব, বিকজ সব জিনিস বাড়িতে থাকতে থাকতে অগোছালো হয়ে যায়। মানুষজনের সামনে এটা যদি আমি বের করি তাহলে আর মান সম্মান থাকবে না, তাই জন্য এখন সব কিছু গুছিয়ে নিতে হবে। তো সেটাই করে নিই, তাই দেখাবো। দেখো, আমার যেটা কাজ সেটা তো দেখাতেই হবে। আর তোমরা আমার ব্লগগুলো দেখতে পছন্দ করো, ইভেন অনেকেই আমাকে রাস্তা দেখলে চিনতে পারলেও তারাও বলে দিদি তোমার ব্লগগুলো দেখে খুব ভালো লাগে, দেন আমাকে মেসেজও করো যে অনেক পছন্দ হয় তোমার ব্লগগুলো। তো সেটা শুনে তো আমার আরও বেশি ভালো লাগে, এই জন্যই আজকে আমি এই জিনিসগুলো কন্টিনিউ করি। তো দেখতে থাকো। এরপর কাজ করতে করতে মা একটা ডাব কেটে এনে ডাবের জল দিয়ে দিল, কারণ আমি এই গরমে ডাবের জল এই জিনিসটা খুবই খাই। আর কারা কারা আছো যারা আমার মতন ডাবের জল খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে যাও। আমার তো ভীষণ ভালো লাগে ডাবের জল খেতে। ব্যাগ ফ্যাগ রেডি করে নিয়েছি, গোছানো হয়ে গেছে। এবার একদম দেখা হবে তোমাদের সাথে বেরোনোর সময়। শোন, ব্লগারের বাড়ি আসলে ব্লগ হবে এখন। ব্লগার রাজুদার পকেট পাওয়াটার নাম এটা দেখেছো? ব্লগার। বলে তুই কি এই সব ফুড ব্লগাররা রয়েছে, ঠিক আছে, একটু সাইডে চলে যাবে। কি ফুড কি ব্লগার ট্যাপ করব। তুই কি করতে এসেছিস বল বল। তুই কি করতে এসেছিস আমাদের বাড়ি? তোমার বিগ ফ্যান, তাই দেখা করতে বলে এসেছি। তোমার একটা ফ্যানের সাথে তোমার দেখা করাতে নিয়ে এসেছি। অটোগ্রাফ লাগবে? হ্যাঁ, এটা হেয়ার অয়েল গিফট করবে। এইখানটা দোকানটা একবার এইখানটা লাগবে, এইখানটা। গাইস, দুপুরবেলা আমার বাড়িতে জ্বালাতে চলে এসেছে এরা, কোথা থেকে এসেছে জানি না। সাবস্ক্রাইবার আমার এখন কি সাবস্ক্রাইবার নাকি ফলোয়ার? আমি না সাবস্ক্রাইব করি না, সাবস্ক্রাইব। হ্যাঁ, ফলো করি ফেসবুকের ফ্যান। ঠিক আছে, চল, কি আর করা যাবে, মানে কি আর করে, চলে যখন আর এসেছে এই ভিডিওটা দেখার পরে সাবস্ক্রাইব করে বলেছিলাম যে একদম রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসবে। এখন রেডি হয়ে নিয়েছি, এবার একটু পারফিউম দিয়ে নিচ্ছি। আজকে একদম ল্যাদ কিন্তু কী করতে হবে, কাজটা করতে যেতেই হবে। দুদিন পর পর কাজ আছে, আজকেও একটা মেকআপ, কালকেও একটা। তো এবার চলো, টোটো আসবে বাড়ির সামনে, টোটোতে উঠে পড়ি। তাহলে এখন টোটো চলে এসছে বাড়ির সামনে, এবার টোটোতে উঠে পড়বো। তারপর কোথায় যাই, আমাদের এই কাছাকাছি একটা লোকেশনে যাচ্ছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। সব করতে তো এখন বোন আর আমি দুজনে মিলেই যাচ্ছি। এটাতে ভয়েস ওভার এমনিও দিতে হবে, ঠিক আছে? এই যে দুজনে মিলে মেকআপ, আমাকেই শুধু ভিডিওতে দেখতে পাবে, মেকআপের ভিডিওতে। আগের বারেও ছেড়েছিল, এবারেও ছাড়বে। করবো, কিছু করার নেই। আবার নেবে কথা বলবো। প্রথমে তো আমার এই ক্লায়েন্ট পড়েছিল আমাদের এই গোবরডাঙ্গার চণ্ডীতলাতেই সাজবে। তারপর দিদির একটু সমস্যার কারণে দিদি বললো যে দেপুলের দিকে দিদির বাপের বাড়ি, সেখানেই চলে যেতে। আর তোমাদের যে বলি না, আমাদের মেদিয়া বাউরটা একদম একটা দ্বীপের মতন, চারিদিকে নদী আর মিডিলে আমরা থাকি। সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, যেখান থেকে যাব পুরোটাই কিন্তু এই বাউর, আর মিডিল বরাবর কিন্তু আমরা থাকি। ইভেন জল ঠলগুলো যখন হয় না, তখন এখানে পুরো জলে ভর্তি হয়ে যায়। যাই হোক, এরপর যেতে যেতে কিন্তু ফাইনালি চলে এসেছিলাম এই যে দিদির বাড়িতে, বিশ্বাস ভবন। আর এখানে দেখো দিদির ছেলে আর দিদির দাদার মেয়ে কিন্তু দাঁড়িয়েছিল। এরপর আমরা ওদের বাড়ির দিকে ঢুকে গেলাম। আর ঢুকেই প্রথমে কিন্তু ব্যাগ ট্যাগ রেখে একটু বসে নিচ্ছিলাম, কারণ দিদি সবে স্নান করেছিল আর মাথার চুল একদম ভিজে। দিদি বললো 2 মিনিট একটু দাঁড়িয়ে যাও, আমি একটু সব প্রিপারেশান নিয়ে নিই। তারপরে দেখো দিদি আমাদের শাড়ি দেখিয়ে দিচ্ছিল, একটা শাড়ি দেখিয়েছিল গ্রিন, আর একটা লেহেঙ্গা টাইপসে। তো আমি দিদিকে সাজেস্ট করলাম তুমি শাড়িটাই পরো, এটা খুব ভালো লাগবে। তো দিদিও বললো ঠিক আছে, তাহলে শাড়িটাই পরি। তো আজকে আমার ক্লায়েন্ট, তো দিদি এমনি সুন্দর, ন্যাচারাল বিউটি, এমনি দেখতে সুন্দর। তো দিদি আজকে তোমার কেমন লুক চাই একটু বলো। গ্লোসি আর
স্মোকি আই না কি বলে এটা, হ্যাঁ। এরকম টাইপের একটা কিছু মানে করে। স্মোকি আই হবে, একটু গ্লসিনেস আসবে, আবার একটু নিউডের মধ্যে, ঠিক তো? যাতে একটু লিপস্টিক টিপস্টিক গুলো নিউডের মধ্যে থাকে বাট গ্লসিনেস থাকে। তো ঠিক আছে দিদি এই লুকটা চাইছে, দেখা যাক কতটা করতে পারি। একদম 100% দিয়ে ট্রাই করবো দিদিকে স্যাটিসফাই করার জন্য। তো সবাই দেখতে থাকো ব্লগটা। আমি একটা টিপস তোমাদের দিই, যে অনেকেরই দেখবে স্মাইল লাইন পড়ে মুখে। দিদি একটু হাসো, তুমি একটুখানি হাসো। দিদির এই জায়গাটা থেকে না, জানি না ক্যামেরাতে কতটা ফোকাস নিচ্ছে, এই জায়গাটা স্মাইল লাইন পড়ে। তো যাদের স্মাইল লাইন পড়ে তারা এই জায়গাটায়, এই যেই জায়গাটা পড়ে এই জায়গাটা জাস্ট মুছে দেবে, মুছে দিয়ে এটাকে হালকাভাবে ব্লেন্ড করে দেবে, ঠিক আছে? ব্যাস এই জায়গাটায় আর স্মাইল লাইন না একদম পড়বে না। তো এই টিপসটা তোমরা ফলো করবে মেকআপ করানোর সময়। আশা করি তোমাদের অনেকের হেল্প হবে, কারণ আমাদের বেশিরভাগই সবার এরকম একটা স্মাইল লাইন পড়ে, আমারও পড়ে, আর এই দিদিরও দেখছি পড়ে। তো সেই ক্ষেত্রে বললাম তোমরা এই জিনিসটা করে দিও। তো অবশ্যই জানিও টিপসটা তোমার কেমন লাগে। আমি এদিকে চলে সব হচ্ছে। এবার তোমার থোবরাও নিয়ে নিয়েছি আমরা, এবার দাঁড়াও। এডিটিং করে তোমার থোবরাটাও নিয়ে নিয়েছি আমরা এবার। এই যে দেখতে পেলে এই ভাইটা, এটা হচ্ছে আমাদের এই দিদিরই ছেলে, ভীষণ দুষ্টু। আর ওর তো দাবি মানে আবদারের শেষ নেই, সেটাই কিছুটা তোমাদের দেখালাম। আমার ভিডিও যেই অন করেছি ওই জন্য পালিয়ে গেছে, না হলে কত কথা বলছিল। এডিটিং করতে আর আমার বলা কি বলছ? বলে নিজে ঠিক করছে আয় একটু সেট করে দি তোর চুলটা, না, চুলগুলোই থাক। চুলটা সেট করে দি। তো আমার সাথে এই বোনটা গেছিলো, আমার হেল্পিং হ্যান্ডে ছিল। তো দিদির হেয়ারগুলোকে একটু শুকিয়ে নিচ্ছিল, আর দিদির মেকআপটা প্রায় শেষের পথে ছিল একদম। তোমাদের কিছুটা একটু দেখিয়ে নিলাম, এরপর ফাইনাল লুকে আসবো। দেন এখানে কিন্তু বোনটা হেয়ার করে নিচ্ছিল, দিদির একটু ক্রিম্প করে নিচ্ছিল হালকাভাবে। দিদির চুলটা যেহেতু ন্যানোপ্লাস্টিয়া করা, সেই কারণে সেরকমভাবে কিন্তু আমরা প্রেশার দিয়ে করছিলাম না, ঠিক আছে? তো দিদি বললো যে হালকাভাবে একটুখানি ক্রিম করে দাও, না হলে ভালোও লাগবে না। আমরাই বললাম দিদিকে যে ভালো লাগবে না। দিদি তো প্রথমে বলছিল যে চুলটা ছেড়ে দেবে, কিন্তু শাড়ির সাথে না চুলটা ছাড়লে ঠিক সেভাবে যাচ্ছিল না। সেই কারণে আমি বোনকে বললাম যে তুই একটুখানি হালকা ক্রিম করে দে, আর দেন একটু হালকাভাবে বান করে দে। দিদির হেয়ারটা অনেকটাই শর্ট ছিল, যেই কারণে বান দিয়ে খোপাটা করা হয়েছিল, আদার্স কোনোভাবে করা যাচ্ছিল না। আর পেছনে এমন একটা কাটিং করা, সে সব চুলগুলো শুধু বেরিয়ে আসছিল বারবার। এরপর আমি দিদিকে শাড়িটা পরিয়ে নিচ্ছিলাম, কুচি আট পেরে করে পরিয়েছিলাম দিদিকে শাড়িটা। আমি বললাম যে কুচি আট পেরে করে পরো, ভালো লাগবে। তো সেটাই করছিলাম, শাড়িটা ড্র্যাপিং করে নিচ্ছিলাম আমি। এবার আসি মেন পার্টে, দিদির জুয়েলারি কালেকশনগুলো তোমাদের দেখাই। আমি দিদিকে বলেছিলাম যে দুটো হার তুমি পরো, তো দিদি বলল যে না, আমাকে সব ধরনের এটাই পরিয়ে দাও। আর এই যে জিনিসগুলো দেখছো তোমরা কালেকশন, প্রত্যেকটা কিন্তু গোল্ডের কালেকশন। সেটা টিকলি থেকে শুরু করে হাতে গায়ে যা কিছু পরা প্রত্যেকটা ছিল কিন্তু দিদির গোল্ড কালেকশন। আর কালেকশনগুলো দারুণ ছিল, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তারপর দিদি যেহেতু সব করতে চাইছিল, লাস্টের দিকে আমি আবার এই যে হোয়াইট কালারের পুঁথি দিয়ে এই হারটা খুলে দিয়েছিলাম, খুলে দেন দিদিকে এই দুটো হার পরিয়ে দিয়েছিলাম। আর একদম সবার শেষে একটা বড় হার পরিয়েছিলাম, সেই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। দেন দিদিকে সব আমি জুয়েলারিগুলো পরিয়েছিলাম এক এক করে, তোমরা কালেকশানগুলো একটু দেখো। এরপরে দিদিকে আমি ঝুমকোটা পরিয়ে দিচ্ছিলাম, আর চুলটা কিন্তু ওই হালকাভাবেই বেঁধেছিলাম, সেরকমভাবে হেয়ার স্টাইল কিন্তু দিদির চুলে করিনি, বিকজ দিদি বলছিল বেশি ক্রিম্প না করতে, বেশি ব্যাক কম না করতে। তাই জন্য ক্লায়েন্টের ডিমান্ড সেটা তো আগে আমাদের পূর্ণ করতেই হবে। আর আমি মনে করি প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই তাই দরকার, যে নিজেদের ইচ্ছার থেকেও তাদের ইচ্ছার দামটা দেওয়া আমাদের বেশি দরকার। তারপরে দেখো দিদি আংটি, হাতের মানতাসা এগুলো পরে নিয়েছিলাম, এই কালেকশানগুলো দেখো। আর আংটিগুলো কত সুন্দর, এই প্রত্যেকটা জিনিস কিন্তু গোল্ডের ছিল। আমার তো কালেকশনগুলো ভীষণ ভালো লেগেছে, মানে এক কথায় বলে আমার এই ক্লায়েন্ট দেখবে যারা বিবাহিতা, তাদের কিন্তু যতই সাজানো সোনায় বাঁধানো লুক না পড়লে যেন কোনো সাজই ফোটে না। আর দেখো তখন দিদির মুখটা যতটা না লাগছিল সিঁদুর পরার পর, আর এরপরে দিদিকে আমি কতটা সুন্দর লাগছিল। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না যে আমার মেকআপটা তোমাদের কেমন লেগেছে। এরপর সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম দিদিকে। আর ভিডিওর প্রথমেই তো বলেছি, আর আবারও বলছি, আমার কিন্তু একদম ফার্স্ট প্রফেশন, আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। যেহেতু আমার বিজনেসের কারণে এদিকে আমার খুব একটা টাইম দেওয়া হয় না,
কিন্তু বাড়ির আশেপাশে যদি পড়ে একদম লোকালের মধ্যে বা একটু কাছাকাছির মধ্যে আমি কিন্তু সেখানে যাই মেকআপ করাতে। আর এরপর দেখো দিদিকে আমি সিঁদুরটা পরিয়ে দিলাম, আর লুকটা দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে। মানে আগে যেরকম ছিল এখন সিঁদুর পরানোর পর যেন মুখটা আরও গ্লসি হয়ে গেছে দিদির মুখটা। আর এবার একদম লাস্ট ফিনিশিং, এই বোন দিদির মাথায় একটু এই ফুলটা লাগিয়ে দিচ্ছিল আর আমি সেই ভিডিও ক্লিপটা নিয়ে নিচ্ছিলাম। পুরো খোপাটাই কিন্তু বাম দিয়ে খোপা করে দেন ফুল দিয়ে পুরো ঢেকে দেওয়া হয়েছিল খোপাটা, কারণ তোমাদের তো বললামই দিদির হেয়ারটা অনেকটাই শর্ট, সেই কারণে একটু প্রবলেম হচ্ছিল হেয়ারগুলো নিয়ে। আর দিদি বললো যে নর্মালির মধ্যে চুলটা বাঁধ দে, সেই কারণে এভাবেই বেঁধে দিয়েছিলাম দিদির চুলটা। দিদির চুল বাঁধাটা কেমন লেগেছে সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর শাড়িটা একদম এরকম কুচি আট পেরে পরেছিলাম, একদম সাবেকি একটা সাজ। এবার দিদির নিজের মুখ থেকেই শুনে নেবো দিদির সাজটা কেমন লেগেছে। আর আই মেকআপটাও তোমরা দেখো। দিদি তুমি তো আজকে হালকা গ্লসির মধ্যে আর একটু হালকা স্মোকির মধ্যে চেয়েছিলে, নিউডের মধ্যে যাতে একটু গ্লসিনেস লাগে। আর তোমার লিপস্টিকটা তোমার পছন্দের, যে একটু ডিপ পছন্দ করো, তো তোমার আজকে আমার লুকটা কেমন লেগেছে? খুব ভালো, আমি যেরকম চেয়েছিলাম একদম স্যাটিসফাই তো? তো দিদির লুকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দিদির তো খুবই ভালো লেগেছে। একটু দিদি আর একবার একটু আইটা ক্লোজ করো, চোখটা বন্ধ করো। দিদি একটু স্মোকির মধ্যে চেয়েছিল, তো দিদির আজকে আউটফিট এটা। শাড়িটা আট পেরে করেই পরিয়েছি, আর পুরো হেয়ারের বানটা এটা সায়ন্তিকা, আমার একটা বোন, ও হেয়ার স্টাইলটা করে দিয়েছে। আর ফুল মেকআপ আমার। তো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে কেমন লাগছে। তো সবাইকে টাটা। এরপর ফাইনালি আমরা কাজ শেষ করে সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম, আর দিদি এখানে বলছিল যে আমাদের দুজনকে একটু ড্রপ করে দেবে চণ্ডীতলা ঘাট অবধি, দেন আমরা ওখান থেকে চলে যেতাম। তো সেই কারণেই দাঁড়িয়েছিলাম, আর দিদি এইদিকে রেডি হয়ে চলে আসছিল, কারণ দিদির শ্বশুরবাড়িতেই এই অনুষ্ঠানটা ছিল, বিয়ে বাড়ি ছিল, মানে দিদির ননদ না সামথিং কিছু একটা বললো, আমার অতটা খেয়াল নেই। যাই হোক, এরপর আমরা গাড়িতে উঠে গেলাম আর এরপর চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর দেন এখান থেকে দেখো এতটা আসার পরে দিদি বিয়ে বাড়িতে নেমে গেছিলো এই যে চণ্ডীতলা ঘাটে। দেন এখান থেকে দিদি আমাদের টাটা বাই বাই করে দিল। তো আজকের ব্লগটা ছিল এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।